হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি তোমাদের বলে দিই ফ্রেন্ড যে গতকাল তোমরা 99 পোর্টালে এন্ট্রি নিয়ে নিয়েছো এবং সবথেকে বেশি তোমাকে এনার্জি ফিল করিয়েছে সন্ধে 7টা থেকে রাত 12টা পর্যন্ত। তোমরা হয়তো অনেকে পুরো রাত হয়তো জেগেছো, ঘুম একদম উড়ে গেছে, তাই না? এবং ওই টাইমে যে এনার্জি একটা স্রোত বয়েছিল সে পুরো যেন হয় না জোয়ারের মতো, ব্যালেন্স করা খুব মুশকিল ব্যাপার। সে প্রাইমারি, মিডিল, আপার যে স্টেজে তুমি থাকো না কেন প্রত্যেকটা স্টেজেতেই তোমাকে প্রচুর হেভি একটা ফিল করিয়েছে ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন সবাইকে, কেউ বাদ যাওনি এই টুইন জার্নিতে যারা রয়েছ। এবং সেই সময় কেউ যদি ট্রিগার পেয়ে থাকো তো আরও হেভি ফিল করেছে, এমনকি এতটা হেভি ফিল করেছে আজকেও তোমাকে কিন্তু টায়ার্ড একটা ফিল করাচ্ছে, তাই না ফ্রেন্ড? বেশ টায়ার্ড, অনেকের বডি পেন হচ্ছে বিভিন্ন জায়গায়, সিরদাঁড়া, কোমর, ঘাড়, ডান হাত, বাম হাত, বুকে ভারী হয়ে আছে, বুকের ভেতর ব্যথা হচ্ছে, মানে এই ধরনের বডি পেন প্রচুর। অনেকের তলপেট ব্যথা হচ্ছে, মাথা ভারী হয়েছে, মাথা যন্ত্রণা, হ্যাঁ না, জ্বরের মতো একটা যেন তোমাকে অনুভব করিয়ে দিয়েছে। কারণ এই এই যে 99 পোর্টালে এনার্জি কিন্তু এইভাবে তোমাদেরকে কিন্তু ফিল করিয়েছে, কারণ শিফট হওয়ার জন্য তোমাদের এই যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় বদল হওয়া, যে এনার্জি একটা নতুন করে শিফট হলো, এরই জন্যে কিন্তু এটা তোমাদেরকে ফিল করিয়েছে। এবং হচ্ছে আমি গতকাল ভেবেছিলাম ফ্রেন্ড যে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে এটা জানিয়ে দেবো, কিন্তু আমি যদি সেই সময় ভিডিও বানাই, আমি তোমাদেরকে যখন তোমাদের কাছে পৌঁছাবে তখন রাত 12টা, 1টা, 2টো বেজে যাবে। কারণ আমার এখানে নেট অনেকটাই স্লো ফ্রেন্ড, তার জন্য সময় মতো আমি জানাতে পারিনি। আমি এই জন্য ভেবেছি ফ্রেন্ড তোমাদের জন্য কিছু গাইডেন্স বা চ্যানেলিং থাকলে এরপর আমি কমিউনিটিতে তোমাদের জানিয়ে দেবো। তোমরা কমিউনিটিগুলো চেক করে নিও, যে কোনো সময় কিছু হচ্ছে তো তুমি যদি জেনে যাও তাহলে তোমাকে কিন্তু কষ্ট কম পেতে হবে বা হেভি কম ফিল করাবে, তাই না? তো আমি কমিউনিটিতে এয়ারপোর্ট থেকে তোমাদেরকে জানিয়ে দেবো যে কখন কি হচ্ছে, ঠিক আছে? এবং তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ট্যারোডের দ্বারা তুমি জার্নিতে রয়েছো কি না জানতে চাও। এই ভুলটি করবে না ফ্রেন্ড, আমি আমার ব্যক্তিগত দিক থেকে তোমাকে এই পরামর্শই দেব। টুইন জার্নি কোনো সাধারণ বিষয় নয়। টুইন জার্নি এমন একটি জার্নি যে সবসময়ের জন্য প্রত্যেকটা সেকেন্ডে তোমার ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। এই জার্নির ভবিষ্যৎ যখন তুমি ভাবতে যাবে তুমি অন্ধকারই দেখতে পাবে, যখন তুমি অতীতের দিকে তাকাবে তখন চোখের জলে দেখতে পাবে। তাই এই জার্নি সবসময়ের জন্য গো উইথ দ্য ফ্লোতে থাকো, যা রয়েছে তোমার হাতের কাছে তুমি সেটাই করো এবং তুমি হচ্ছে প্রেজেন্টে থাকার চেষ্টা করো। কারণ এই জার্নিতে দেমাগ একদম লাগাবে না, দেমাগ লাগাতে গেলে ঘুরে ফিরে তুমি ওই পয়েন্টে একটা সার্কেল ঘুরে তুমি এসে পয়েন্টে দাঁড়িয়ে যাবে। এইখানে দেমাগ তোমার ঈশ্বর লাগাচ্ছে, তাই তোমাকে গো উইথ দ্য ফ্লোতে থাকতে হবে, একসেপ্ট করতে হবে যা কিছু হচ্ছে সব এক্সাম রূপ নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো টুইন জার্নিতে তোমরা ট্যারোডের দ্বারা ভুল করেও জানার চেষ্টা করবে না। ট্যারোডে এই কারণে জানা উচিত নয়, তার দুটো কারণ রয়েছে। এক হচ্ছে তুমি যে সময় এনার্জি চেক করছো তুমি সে সময় তোমার কিন্তু একটা ভেতর থেকে সোল ডিসব্যালেন্সে থাকে, হ্যাঁ না? 2 নম্বর যে সামনে ট্যারো রিডার থাকছে তার সে কোন মস্তিষ্কে রয়েছে বা কোন অবস্থাতে রয়েছে সেটাও ডিপেন্ড করে। কারণ ট্যারো থেকে কেবলমাত্র এনার্জি চেক বা হচ্ছে গাইডেন্স কি করা যেতে পারে, বর্তমান কি পরিস্থিতি, কি নেক্সট কি হতে পারে, কেবল এতটাই বোঝা যায়। আর টুইন জার্নি পুরোটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে? আর হচ্ছে সামনে যে ট্যারোটা তার উপর যেমন তোমার উপর দুজনের সোলের উপর ডিপেন্ড করছে যে অ্যাকচুয়ালি কী অ্যান্সার আসবে। তুমি জানো শিওর যে তুমি জার্নিতে রয়েছো, কিন্তু এমন একটি কার্ড চলে এলো যেটা তোমার সোল সাপোর্ট করছে না, তুমি তখন কনফিউশনে পড়ে যাবে। তার পেছনে কারণ আমি তোমাকে বলি, 2 নম্বর কারণ হচ্ছে যে কোনো দিনও ডিভাইন নিজে ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে তোমাকে বোঝাবেই না যে তুমি জার্নিতে রয়েছো। তুমি শিওর থাকো, কারণ তুমি যখন এই ধরনের পথ অবলম্বন করবে শর্টকাট যে আমি জানবো এইভাবে, কারণ ডিভাইন তোমাকে এক এক করে স্টেপ বাই স্টেপ কিন্তু একটা টাইমে গিয়ে তোমাকে পুরোপুরি কনফার্ম করে দেবে। তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করো যে আমি কনফার্ম হয়ে যাব একটা কার্ডের দ্বারা, কোনো দিন তুমি ওইখানে গিয়ে অ্যান্সার খুঁজে পাবে না, কারণ তোমাকে ওই জায়গাতে পুরো গোল গোল ঘুরিয়ে দেবে।
তুমি আরও বেশি অশান্তিতে ফেঁসে যাবে। তোমার সোল বলবে এক, আর ওইখান থেকে অ্যান্সার তুমি অন্য কিছু পাবে, কারণ তোমার ডিভাইন ইচ্ছাকৃতভাবে তোমাকে কিন্তু ওইখানে গোল গোল ঘুরিয়ে দেবে। ঠিক আছে, তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলছি, কোনো দিন এই জিনিসটা করে কনফার্ম হওয়ার জন্য যে তুমি জার্নিতে রয়েছো, কনফার্ম হওয়ার জন্য ট্যারো রিডার কেন কোনো কিছুর উপর ডিপেন্ড হবে না। ঠিক আছে, তুমি জার্নিতে বর্তমান কী অবস্থা চলছে, নেক্সট কি গাইডেন্সে হয়তো কি করা উচিত সেটা তুমি জানতে পারো। হ্যাঁ না, তোমার কি অবস্থা, কি তোমার মাস্কুলানের কী অবস্থা, কি ফেমিনানের কী অবস্থা জানতে পারো, নেক্সট কি হতে পারে গাইডেন্স নিতে পারো, এটা ঠিক আছে। কিন্তু কনফার্ম হওয়ার জন্য কোনো দিন হবে না, কারণ কনফার্ম করানোর জন্য স্টেপ বাই স্টেপ এগিয়ে যায় কিন্তু ডিভাইন সব কিছুই করে সেই অনুযায়ী তোমাকে কিন্তু একটা টাইমে গিয়ে বুঝিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ। তুমি শর্টকাট হয়ে যাচ্ছে, এটা শর্টকাটে একদম কিছু করতে যাবে না। এই জার্নি শর্টকাটে কোনো দিন কমপ্লিট হবে না ফ্রেন্ড, ফুল আবেকেন হবে না, বরং তুমি লাভের থেকে লস করে দিয়ে বসে থাকবে, আরও কর্মা গেন হয়ে যাবে, জার্নি স্টক হয়ে যাবে একটা জায়গায় গিয়ে। তুমি কেবলমাত্র ইনটিউশনকে ফলো করো, তোমরা ড্রিমকে ফলো করো, তোমার আশপাশের ঘটনা কোনগুলো আমি তোমাকে বলি। হয়তো তোমার আশপাশে এমন কিছু ঘটনা তুমি দেখতে পেলে তোমার মন খুশি হয়ে গিয়েছে, কি দেখেই তোমার ভালো লেগে গেছে, ওই ঘটনাটিকে ডিকোড করার চেষ্টা করো, নিশ্চয় এর পেছনে কিছু কারণ রয়েছে। ঠিক আছে, এবং ড্রিমকে তুমি ডিকোড করো। যদি ড্রিম বা ওই ঘটনাগুলো তুমি ডিকোড করতে না পারো আমাকে জানিও, আমি চেষ্টা করব ওইগুলোকে ডিকোড করে দেওয়ার। এইগুলো কি হয় যে তোমাকে গাইড করা হচ্ছে, তোমাকে পথ দেখানো হচ্ছে, কোনো কারণে তুমি তার মিনিং বুঝতে পারো নি, হয়তো কারো হেল্প নিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কখনোই শর্টকাটে নেবে না। মানে যেমনটা হয় না, এক্সাম হলে তুমি বসে আছো, প্রশ্নের উত্তর বুঝতে পারছো না, তুমি স্যারের হেল্প নিতেই পারো, কি তুমি পাশের কোনো স্টুডেন্টের হেল্প নিতেই পারো যে এই প্রশ্নের মানে বুঝতে পারছো না তুমি, তাই না? কিন্তু তুমি অ্যান্সার দেখে লিখবে না, এটা তোমাকে লিখতে হবে, তখন কিন্তু চিটিং হয়ে যাচ্ছে। তো তুমি ওই চিটিংটি করতে যাবে না এখানে। এই জার্নি তুমি মাস্টার সোল, আর তোমাকে মাস্টার সোল বানানোর হচ্ছে। এবার ভাবো, কোনো যদি মাস্টার সে চিটিং করে মাস্টার হয়, তাহলে সে কি সেই জায়গায় থাকতে পারবে যে পরিশ্রম করে একটা মাস্টার সোল হতে যায়? হ্যাঁ না? তো এ সোল জার্নি এ কোনো সিম্পল বিষয় নয়। তোমার সোল জানে যে হ্যাঁ, আমি একজন মাস্টার সোল, আমাকে আমার ঈশ্বর আল্লাহ ঠিক জায়গায় নিয়ে চলে যাবে, একদম কনফার্ম। বাস এ নিয়ে আর ডাউটের কোনো দরকার নেই, এ নিয়ে কোনো প্রশ্ন করার দরকার নেই। যা হচ্ছে সব কিছু একসেপ্ট এবং গো উইথ দ্য ফ্লো, সবসময় যেন স্যারেন্ডার মানসিকতায় থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই শর্টকাট অ্যাপ্লাই করবে না, ভুল ভাল কিছু করবে না ফ্রেন্ড, স্টক হয়ে যাবে জার্নিতে, এটাই হচ্ছে সব থেকে সমস্যা। একটা পয়েন্টে এসে তুমি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, একটা পয়েন্টে এসে তুমি দাঁড়িয়ে যাবে, এবং তখন তুমি নিজেই দিশা খুঁজে পাবে না যে তোমার কি করা উচিত বা কোথায় যাবে। তুমি দীর্ঘ সময় একটা টাইমে গিয়ে আটকে যাবে, তুমি বুঝতেই পারবে না যে এরপর কি হতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব যে আজকে এই যে তোমরা এন্ট্রি নিয়েছো ফ্রেন্ড 99 পোর্টালে, হ্যাঁ না, এই 99 পোর্টালে তোমাদের মন মস্তিষ্কে কী চলছে, প্রাইমারি স্টেজে, মিডিল এবং আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, আজকে তুমি পুরো চুপচাপ হয়ে গেছো, মানে ভাষা নেই আর, এবং নিজেকে একটু শান্তি ফিল করাচ্ছে, এবং তুমি পুরোপুরি যেন মনে হচ্ছে তুমি হিল হয়ে গেছো, এইরকম একদম চুপচাপ, সাইলেন্স পুরো একদম এরকম, কোনো আশা নেই, ইচ্ছে নেই, কিছুই নেই, চুপচাপ এক জায়গায় নিজেকে রেখেছ, এবং তুমি সামনের দিকে তাকিয়ে আছো আর পেছনের দিকে কিছু ভাবতেও চাও না, এবং তুমি জীবনে একটা টার্গেট কিছু করেছো, সেই নিয়ে এগিয়ে যেতে চাও, তুমি চাইছো রিইউনিয়ন হোক, তোমার এই মাস্কুলান আসুক, তুমি অপেক্ষা করছো যে মাস্কুলান নিশ্চয়ই তোমার কাছে আসবেই আসবে, এবং তুমি জীবনের টার্গেট করে নিয়েছো যে কি কি করবে, একটা শিডিউল বানিয়েছো যে এরপর আমাকে কি কি করতে হবে তোমার লাইফের জন্য, সেলফের জন্য, হ্যাঁ না ফ্রেন্ড, এই সবগুলোই কিন্তু করছো, এবং রিইউনিয়নের জন্য তুমি কিন্তু অপেক্ষা করছো যে রিইউনিয়ন একটা তোমার নিশ্চয়ই হবে এই রকম। এবং হচ্ছে আমি দেখো মাস্কুলানের কী অবস্থা, মাস্কুলান বেশ নিজেকে পজিটিভ রেখেছে, তুমি শান্তিতে, এই ব্যক্তি পজিটিভ রয়েছে, খুশি আনন্দ একটা বা ব্যালেন্স তাকে ফিল করাচ্ছে। আমি দেখো মাস্কুলাইনের কি চলছে প্রাইমারি স্টেজে, মন মস্তিষ্কে মাস্কুলাইন
গো উইথ দ্য ফ্লোতে রেখেছে, অবশ্যই খুশিতে রয়েছে না, এই যেন গো উইথ দ্য ফ্লোতে রেখেছে। জীবনে একটা টার্গেট হিট করতে চায়, বেশ পজিটিভ রয়েছে, কিছু একটা অ্যাকশান নিতে পারে এই ব্যক্তি। অ্যাকশান নেওয়ার জন্য নলেজ গেইন করছে, একটা রিস্ক অবশ্যই সে নেবে এই ব্যক্তি। একটা রিস্কের জন্য আজকে এই জন্যই ব্যক্তি খুব পজিটিভ রয়েছে। তোমাদের রিউনিয়ন অনেকের হয়েছে এবং দ্রুত কিন্তু ফুল মুনের মধ্যে তোমাদের রিউনিয়ন কিন্তু হতে পারে, এই ব্যক্তি আসতে পারে। এবং তুমি তোমার মাস্কুলাইন, মানে তুমি মাস্কুলাইন যে দেখছো, যদি তুমি দেখো প্রাইমারি স্টেজে, অবশ্যই তোমার ক্ষেত্রেও যে গো উইথ দ্য ফ্লোতে এবং কিছু করার জন্য তুমি টার্গেট করেছো বা হচ্ছে মাস্কুলাইন টার্গেট করেছে এবং একটা রিস্ক নিতে চায়, নলেজ গেইন করছে। যদি এই ব্যক্তি জব, বিজনেস, স্টাডি করে তো সেখানে কিন্তু ফোকাস লাগানোর চেষ্টা করছে, বেশ পজিটিভ রয়েছে এবং সে ফ্রিভাবে একটা স্বাধীনভাবে নিজের লাইফ কাটানোর কথা ভাবছে। আজকে বেশ কিন্তু মাস্কুলাইন পজিটিভ রয়েছে আর ফেমিনাইনও কিন্তু বেশ শান্তিতে রয়েছে, একদম পুরোপুরি সাইলেন্স একটা ফিল করছে। মানে এই যে 99 পোর্টালে এনার্জি, সেইটাকে একটা পুরো যেন ফিল করছে সবাই, এইরকম একটা একজন একরকম যেন নীরব হয়ে গেছে সব। এতদিন ধরে একটা শোর চলছিল প্রচুরভাবে, হ্যাঁ না, জোরালো চিৎকার চলছিল সব, যেন একদম পুরোপুরি শান্তি আজকে তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ফেমিনাইন এবং মিডল স্টেজে মাস্কুলাইনের বর্তমান কী অবস্থা। মিডল স্টেজে ফেমিনাইন তুমি পজিটিভ রয়েছো, তুমিও সাইলেন্স পুরো হয়ে আছো, একদম ক্লান্তি হয় না, প্রচুর পরিমাণে কিছু হওয়ার পর একটা যেন সাইলেন্স হয়ে যায় এই বিষয়টা। এবং নিজেকে নিজের উপর ডিপেন্ডেন্ট করার চেষ্টা করছো, তুমি জব বা বিজনেস, টাকা পয়সার বিষয় নিয়ে একটু ভাবছো এবং সেলফ ডিপেন্ডেন্ট হতে চাও। তোমার মনে হচ্ছে যে এই বিষয়টা যদি আমি ঠিক করে নেই তাহলে হয়তো আমার জীবনটা একটা পজিটিভ হবে বা আমি পুরোপুরি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাব। এবং তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো এবং নিজের মধ্যে রয়েছো। কমিউনিকেশান তোমাদের কিন্তু হতে চলেছে, তুমি চাও কমিউনিকেশান করতে বা তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, এরকম হতে পারে, বা তুমি চাইছো সবার সঙ্গে মিলেমিশে একটা লাইফকে নিজের মতো করে কাটাবো। এবং হচ্ছে তোমার ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, সেলফ একটা গ্রোথ হচ্ছে এবং তুমি কেরিয়ার নিয়ে একটু বেশি চিন্তিত, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো। আজকে এই যে এনার্জি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের উপরে এফেক্ট করেছে বা সেই ধরনের অবস্থাতে আজকে রয়েছো। আর মিডিল স্টেজে ফেমিনাইন অবশ্যই কমিউনিকেশান বা হচ্ছে সেলফ গ্রোথ এবং গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে রেখেছো। আর হচ্ছে তুমি নিজের সেলফ গ্রোথ এবং তোমার কেরিয়ারে বিশেষ করে সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো। আমি দেখব তোমার হচ্ছে মাস্কুলাইন, মাস্কুলাইন অবস্থার বদলের জন্য অপেক্ষা করছে। এই ব্যক্তির ট্রান্সফরমেশান হয়েছে, মানে একটা বদল। তুমি হয়তো এই সময় প্রজাপতি প্রচুর দেখতে পাচ্ছ আশপাশে বা ড্রিমেও তুমি দেখতে পাচ্ছ জোড়া জোড়া প্রজাপতি, সাদা রঙের, মানে বিভিন্ন রঙের তুমি দেখতে পাচ্ছ, ছোট বড় দুটো দুটো প্রজাপতি, হ্যাঁ না, জোড়া জোড়া এরকম প্রজাপতি তুমি দেখতে পাচ্ছ। বা পাখি যদি দেখো, কোনো পাখি আশপাশে, শালিক হোক কি কাক, যে কোনো পাখি দেখছো দুটো দুটো, কাঠবিড়ালি দেখছো দুটো, এরকম কিন্তু এই সময় দেখছো। এই ব্যক্তি কিন্তু একটা চেঞ্জ, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার বদল কিন্তু হচ্ছে এই ব্যক্তির, এবং অবস্থার বড় মাপের চেঞ্জ আশাও সে করছে এবং হচ্ছেও। তার মধ্যে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এই ব্যক্তি এবং নিজেকে নিজের মধ্যে গুম করে রেখেছে। এই ব্যক্তি সাইলেন্স হয়ে আছে এই সময়, কোনো রকম অ্যাকশান রিয়াকশান নেই। টাকা পয়সা নিয়ে এই ব্যক্তি এই সময় প্রচুর চিন্তিত, যে কেরিয়ারে ফোকাস করতে চায় বা কেরিয়ার নিয়ে বিজি থাকতে চায়। আর হচ্ছে কি অবস্থার বদল কিন্তু চাইছে যে কোনো উপায়, যে নিজেকে পাওয়ারফুল বানিয়ে টাকা পয়সা গেইন করে একটা পজিটিভ রাখা। ম্যাটেরিয়ালিস্টিক বিষয়গুলো নিয়ে এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, হতে পারে এইগুলো তার হয়তো মন মতো নয় বা এই ব্যক্তি হয়তো যেটা করছে সেটাতে তার মন লাগছে না। ডিভাইন ফেমিনাইন বা মাস্কুলাইন যে যে কর্ম করুক না কেন ফ্রেন্ড, সেটা কেবলমাত্র করে যায়, কিন্তু সোল পারপাসই এমন একটি যে কেবলমাত্র সেই সোল পারপাসে পৌঁছে গেলে কর্মের ক্ষেত্রে যে একটা ক্রেভিং শেষ হতে থাকে, হ্যাঁ না, সোল পারপাস যখন পেয়ে যায় তখন সে বুঝতে পারে যে এটাই তো আমার দরকার ছিল। অথচ অনেক কিছু সে কিন্তু
তার কর্মক্ষেত্র চেঞ্জ করতে থাকে, তার মোটেও কোনো জায়গাতে মন লাগে না, ফেমিনাইন কি মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে সোল পারপাসে গিয়েই মন লাগে। অনেক সময় সোল পারপাস লাইফ পারপাস দুটোও করে, এরকমও হয়। আর তার আগে পর্যন্ত একদম কোনো কর্মক্ষেত্রই তার কিন্তু ভালো লাগে না। সোল পারপাস এমন একটি যে সোলই কেবল সাপোর্ট করে। ঠিক সেরকমভাবে মাস্কুলাইন ফেমিনাইনের তার যে গন্তব্য, মাস্কুলাইন ফেমিনাইনকে পাওয়া, ফেমিনাইন মাস্কুলাইনকে পাওয়া, এই যে একটা যে একে অপরের খোঁজ, কেবল মাস্কুলাইন ফেমিনাইনকে পেয়ে গেলে খোঁজ কমপ্লিট হয়, আর ফেমিনাইন মাস্কুলাইনকে পেয়ে গেলে খোঁজ কমপ্লিট হয়। এক্ষেত্রে সমস্যা কি হয়ে যায়, ফেমিনাইন কেবল হচ্ছে মানে স্পিরিচুয়াল হয়, তার জন্য দ্রুত বুঝে যায় যে এই হচ্ছে আমার সেই মাস্কুলাইন যাকে আমি এতদিন ধরে খুঁজে যাচ্ছি, অন্য কোথাও সোল সাপোর্ট করছে না। মাস্কুলাইনের একটু লেট হয়, কারণ এই ব্যক্তি কার্মিক ওয়ার্ল্ডে ফেঁসে থাকে। যেদিন আবেকেন হয়ে যায় তখন বুঝে যায় যে এটাই তো আমার ঘর, যাকে আমি চিনতে পারছিলাম না। সেই আবেগেন হওয়া পর্যন্ত কিন্তু মাস্কুলাইন চতুর্দিকে ঘুরে বেড়ায়, থার্ড পার্টিতে ইনভলভ হয়ে যায়। একাধিক মানুষের কাছে এই কারণে ইনভলভ হয়, সে খুঁজে পায় না যে তা কাকে খুঁজছে। এই রকম আমি দেখব যে আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং হচ্ছে মাস্কুলাইন, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি আজকে কিন্তু একটা বন্দি বা হচ্ছে মনে হচ্ছে যেন কোথাও একটা তুমি বাঁধা পড়েছিলে, সেখান থেকে তুমি ফ্রি হয়ে গেছো, এরকম যে একটা মুক্ত হয়ে গেছো, এরকম তোমাকে ফিল করাচ্ছে। কার্মিক বন্ধন থেকে মুক্তি, এরকমও তুমি কিন্তু তোমার ফিল করাচ্ছে। একটা কোনো ট্রিগারও আজকে কিন্তু আসতে পারে যেটা তোমাকে পেন ফিল করাতে পারে। নতুন করে কিছুতে ফাঁসার প্রয়োজন নেই, হয়তো তুমি নতুন করে কোথাও ফেঁসে যাচ্ছ বা কিছু ডিসিশান নিচ্ছ, এই মুহূর্তে হয়তো তোমাকে একটু বিরত থাকতে হবে, একটু বিরত থাকতে হবে এবং তুমি কিন্তু নিজেকে আজকে কার্মিক বন্ধন থেকে মুক্ত করার জন্য কোনো না কোনো পরিকল্পনা করছো, যে আর কোথাও জুড়ে যাওয়া নয়, এই রকম কিন্তু অবস্থাতে তুমি রয়েছো এবং গিভ অ্যান্ড টেক চাইছো মাস্কুলারের সঙ্গেই, এবং প্রচুর হয়তো হেভি একটা তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি আজকের দিনে নিজেকে একা এবং গো উইথ দ্য ফ্লোতে রাখার চেষ্টা করছো। মানুষজন, বিশেষ করে কার্মিক মানুষদের থেকে নিজেকে সরিয়ে রাখছো। তুমি জানো যে কারোর সঙ্গে তোমার সোল সাপোর্ট করবে না এবং হয়তো কেউ তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে চায়, বাট তুমি কিন্তু নিতে পারছো না সে বিষয়টা বা মানতে পারছো না, নিজেকে একা করে নিচ্ছ, কারণ কার্মিকদের থেকে তুমি দূরে থাকতে চাও, কারণ তুমি খুব ভালো করে চেনো যে কার্মিকরা কেমন হতে পারে, তার জন্যেই তুমি কার্মিকের থেকে ডিটাচ করছো। আমি দেখব তোমার মাস্কুলাইন পাওয়ারে নিজে আসার চেষ্টা করছে, নিজে স্ট্রং হওয়ার চেষ্টা করছে, নিজের যে একটা রূপ তার সেইটার বদল হচ্ছে এবং নিজের পাওয়ারে আসার চেষ্টা করছে মাস্কুলাইন, এবং স্ট্রং রেখেছে, নিজের ইনটিউশন বোঝার চেষ্টা করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এবং হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে থাকা ডেথ অর রিবার্থ। আপার স্টেজে এই 99 পোর্টালে মাস্কুলাইনের ডেথ অর রিবার্থ, কার্মিক সার্কেল পুরোপুরি এন্ড হয়ে নিউ বিগিনিং এবং হচ্ছে ফুল হয়তো আবেকেন একটা হয়েছে, মাস্কুলাইনের মধ্যে একটা ট্রান্সফরমেশান হয়েছে। এই হচ্ছে এই 99 পোর্টালে, 99 পোর্টালের পর এই ব্যক্তির অনেক কিছু বদল তুমি দেখতে পাবে। কমিউনিকেশান হয়তো তোমাদের মধ্যে নেই, তো নো কন্ট্যাক্ট থেকে হয়তো এই ব্যক্তি কন্ট্যাক্ট করার জন্য পরিকল্পনা করছে, বাট এই মুহূর্তে অ্যাকশান নিতে চাইছে না, নিজেকে একটা পয়েন্টে দাঁড় করে রেখেছে, ভাবনা চিন্তা করছে যে অতীতে যে সিনারিগুলো ঘটিয়ে দিয়েছে, হয় না যে ঘুম ভেঙে দেখার পর বুঝতে পারা গেল যে কী অ্যাকচুয়ালি ঘটে গেছে। তো এখন হয়তো মাস্কুলাইন আবেকেন হওয়ার পর রিয়েলাইজ করছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, হ্যাঁ না, যে একটা জায়গাতে তুমি লাভ দেওয়ার পর সেখানে একটু সময় লাগে যে সেখানে দাঁড়াতে, নিজেকে ব্যালেন্স করতে, ঠিক এই ব্যক্তির সেই রকম অবস্থা চলছে এই সময়। আপার স্টেজে মাস্কুলাইনের কিন্তু ডেথ অর রিবার্থ, 99 পোর্টালে কার্মিক যে একটা সার্কেল সেইটা এন্ড হয়ে নিজেকে আজকে শান্তিতে রাখার চেষ্টা, নিজের ইনটিউশনকে বুঝছে এবং কোনো অ্যাকশান নিচ্ছে না, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি এবং পাওয়ারে আসছে কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।